কলকাতার উপকণ্ঠের একটি ছোট্ট বস্তি। বর্ষা এলে রাস্তা ডুবে যায়, শীতে টিনের ঘর কাঁপে, আর গরমে মানুষের নিঃশ্বাসও যেন আগুন হয়ে ওঠে। সেই বস্তির এক কোণায় টিনের ছোট্ট ঘরে থাকত রফিক আর তার স্ত্রী মায়া। রফিক সারাদিন রিক্সা চালাত, সকাল 6টায় বের হতো, ফিরত রাত 10টায়। ক্লান্ত শরীর, ঘামে ভেজা জামা, তবু মুখে হাসি থাকত, কারণ তার ঘরে মায়া ছিল। মায়া পড়াশোনায় খুব ভালো ছিল। কলেজে পড়ার সময়ই রফিক তাকে ভালোবেসে বিয়ে করেছিল। বিয়ের পর সবাই বলেছিল, একটা রিকশাওয়ালা মেয়েটার জীবন শেষ করে দিল। কিন্তু রফিক বলেছিল, আমি গরিব হতে পারি, কিন্তু ওর স্বপ্নকে গরিব হতে দেব না। সেই দিন থেকেই শুরু হয় সংগ্রাম। রফিক নিজের খাবার কমিয়ে মায়ার বই কিনত, ঈদের নতুন জামা না কিনে কোচিংয়ের ফি দিত, অনেক রাত পর্যন্ত রিক্সা চালিয়ে টাকা জমাত। একদিন গভীর রাতে ঘরে ফিরে দেখে মায়া পড়ছে, মোমবাতির আলোয় চোখ দুটো লাল হয়ে গেছে। রফিক চুপচাপ পাশে বসে বলল, চোখ নষ্ট হয়ে যাবে, একটু ঘুমাও। মায়া দীর্ঘশ্বাস ফেলে বলল, ইপিএস হতে পারবো তো? রফিক মুচকি হেসে বলল, তুমি একদিন বড় অফিসার হবে, আমি তোমার গাড়ির পাশে দাঁড়িয়ে থাকব। মায়া হেসেছিল, কিন্তু সেই হাসির ভেতরে তখনও ভালোবাসা ছিল। বাস্তব জীবন সিনেমার মতো না। সেখানে ভালোবাসা থাকলেও ক্ষুধা থাকে, অপমান থাকে, সমাজের তিরস্কার থাকে। মায়া যখন কোচিংয়ে যেত, অনেকেই বলতো, রিকশাওয়ালার বউ ইপিএস হবে? হাস্যকর। কেউ কেউ ইচ্ছে করে অপমান করত। একদিন কোচিং সেন্টারের সামনে কয়েকজন ছেলে হাসতে হাসতে বলছিল, ওর স্বামী রিক্সা চালায়, ইপিএস হলে কি রিক্সাতেই থানায় যাবে? মায়া কষ্ট পেয়েছিল, কিন্তু রফিক সব শুনেও চুপ ছিল। সেই রাতে মায়া কান্না করছিল, আমি পারবো না রফিক, সবাই অপমান করে। রফিক তার মাথায় হাত রেখে বলল, যেদিন তুমি ইউনিফর্ম পরবে সেদিন এই মানুষগুলোই স্যালিউট করবে। এরপর আরও কঠিন সময় এলো। রফিকের বাবা অসুস্থ হয়ে পড়লেন, হাসপাতালে ভর্তি করতে হলো। টাকা নেই। রফিক নিজের একমাত্র জমিটুকু বিক্রি করে দিল। সবাই ভাবল বাবার চিকিৎসার জন্যে, কিন্তু সেই টাকার বড় অংশ গেল মায়ার ইউপিএসসি কোচিংয়ে। সোহেল একদিন রেগে গিয়ে বলেছিল, তুই পাগল নাকি, নিজের জীবন শেষ করে দিচ্ছিস? রফিক শান্ত গলায় বলেছিল, ভালোবাসা মানে নিজের স্বপ্ন নয়, অন্যের স্বপ্ন পূরণ করা। 3 বছর কেটে গেল। রফিকের চুলে পাক ধরল, শরীর শুকিয়ে গেল, কিন্তু মায়ার চোখে জেদ আরও বেড়ে গেল। একদিন ইউপিএসসি পরীক্ষার রেজাল্ট বেরোল। মায়া সারা ভারতের মধ্যে ভালো র্যাঙ্ক করল। বস্তিতে আনন্দের বন্যা বয়ে গেল। সবাই বলছিল, রিকশাওয়ালার বউ ইপিএস হয়েছে। টিভি চ্যানেল এলো, সাংবাদিকরা রফিককে ঘিরে ধরল। আপনি কেমন অনুভব করছেন? রফিক চোখ মুছে বলল, আজ মনে হচ্ছে আমার রিকশার প্রতিটা ঘামের দাম পেয়েছি। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল। মানুষ রফিককে আসল হিরো বলতে শুরু করল। কিন্তু বাস্তব জীবনে অনেক সময় সফলতা মানুষকে বদলে দেয়। মায়ার ট্রেনিং শুরু হলো। বড় বড় অফিসার, উচ্চ সমাজ, দামি গাড়ি, 5 তারা হোটেল, সব কিছু ধীরে ধীরে তার জীবনে ঢুকে পড়ল। রফিক তখনও একই রিক্সা চালাত। মায়া ট্রেনিং থেকে আর আগের মতো ফোন করত না। আগে দিনে 10 বার ফোন করত, এখন 2 দিনে 1 বার। রফিক বুঝতে পারত কিছু একটা বদলে যাচ্ছে। একদিন ভিডিও কলে রফিক বলল, তুমি কবে আসবে? বিরক্ত হয়ে মায়া বলল, সবসময় এসব প্রশ্ন করো না তো। রফিক চুপ হয়ে গেল। সেই প্রথম সে অনুভব করল তাদের মাঝে একটা দেওয়াল তৈরি হচ্ছে। মায়ার নতুন বন্ধুদের মধ্যে ছিল অর্ণব সেন, দেশের বড় ব্যবসায়ী, কোটি টাকার কোম্পানি, দামি গাড়ি, বিদেশি জীবন, বিলাসিতা, সব ছিল তার। অর্ণব মায়াকে বলতো, তুমি এই বস্তির জন্য জন্মাওনি। এই কথাগুলো ধীরে ধীরে মায়ার মনে জায়গা করে নেয়। সে রফিকের পুরনো জামা, ঘামে ভেজা শরীর, বস্তির ঘর, সব কিছু থেকে দূরে যেতে শুরু করল। এক বর্ষার রাতে রফিক রিক্সা চালিয়ে ফিরছিল। হঠাৎ ফোন এলো। মায়া বলল, আমি আর এই সম্পর্ক রাখতে চাই না। রফিক থেমে গেল। বৃষ্টির পানি তার চোখের জল ঢেকে দিল। মানে? আমি অর্ণবকে বিয়ে করতে চাই। রফিকের হাত থেকে ফোন পড়ে গেল। তার মনে হচ্ছিল পৃথিবীটা থেমে গেছে। যে মেয়েটার জন্য সে জীবন শেষ করে দিয়েছে, সেই মেয়েটাই আজ তাকে অস্বীকার করছে। পরদিন সোশ্যাল মিডিয়ায় ছবি ভাইরাল হলো। আইপিএস অফিসার মায়া সেন এক বড় ব্যবসায়ীর সঙ্গে এনগেজমেন্ট করেছে। রফিক বস্তির ঘরে একা বসেছিল। দেওয়ালে তখনও ঝুলছিল মায়ার একটা পুরনো ছবি। মানুষের সহানুভূতি খুব অল্প সময় থাকে,
কিছুদিন সবাই রাফিকের পাশে দাঁড়ালো, তারপর শুরু হলো হাসাহাসি। দেখছিস, বেশি ভালোবাসার ফল। গরিবের ভালোবাসা টেকে না। রাফিক আবার রিক্সা চালাতে শুরু করল, কিন্তু আগের মতো আর কথা বলতো না। একদিন এক যাত্রী তাকে চিনে ফেলল। আপনি সেই রফিক না? রফিক শুধু মাথা নেড়ে হেসেছিল। লোকটা বলল, আপনার কষ্ট দেখে খারাপ লাগে। রফিক ধীরে বলল, কষ্ট না ভাই, মানুষ চিনতে শিখেছি। মায়া ভেবেছিল ধনী জীবন মানেই সুখ। কিন্তু অর্ণব কখনো তাকে সম্মান করেনি। তার কাছে মায়া ছিল শুধু একটা স্ট্যাটাস। একদিন পার্টিতে অর্ণব মদ্যপান অবস্থায় বলল, তোমাকে আমি তৈরি করেছি। মায়া অবাক হয়ে বলল, আমাকে তৈরি করেছে রাফিক? অর্ণব হেসে বলল, একটা রিক্সাওয়ালা? সেই মুহূর্তে মায়ার মনে পড়ে গেল সেই রাতগুলো, যখন রাফিক না খেয়ে তাকে পড়ার টেবিলে বসিয়েছিল, যখন নিজের বাবার চিকিৎসার টাকা পর্যন্ত তার স্বপ্নে খরচ করেছিল। মায়ার বুক কেঁপে উঠল, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। একদিন মায়া বহু বছর পর বস্তিতে ফিরে এলো। বৃষ্টি পড়ছিল। রাফিক তখনও রিক্সা চালায়, তবে বয়স তাকে অনেকটা ভেঙে দিয়েছে। মায়া সামনে দাঁড়িয়ে বলল, কেমন আছো? রাফিক কিছুক্ষণ চুপ থেকে বলল, ভালো। মায়া কাঁদতে কাঁদতে বলল, আমাকে ক্ষমা করে দাও। রাফিক আকাশের দিকে তাকিয়ে বলল, ক্ষমা তো অনেক আগেই করে দিয়েছি, কারণ আমি সত্যিই ভালোবেসেছিলাম। মায়া ভেঙে পড়ল। কিন্তু কিছু সম্পর্ক একবার ভেঙে গেলে আর জোড়া লাগে না। রাফিক ধীরে ধীরে রিক্সা চালিয়ে চলে গেল। মায়া রাস্তার মাঝে দাঁড়িয়ে শুধু তাকিয়ে রইল। বাস্তব জীবনে এমন ঘটনা নতুন কিছু নয়। অনেক মানুষ ভালোবাসার জন্য নিজের সব কিছু ত্যাগ করে দেয়। কেউ সেই ত্যাগের মূল্য দেয়, আবার কেউ সফলতার পরে অতীত ভুলে যায়। এই গল্প শুধু রাফিক আর মায়ার নয়, এটা সমাজের হাজারো মানুষের গল্প, যেখানে গরিব মানুষের ভালোবাসা অনেক সময় ধনী সমাজের চাকচিক্যের কাছে হেরে যায়। কিন্তু একটা সত্য কখনো বদলায় না, যে মানুষটা তোমার সবচেয়ে খারাপ সময়ে পাশে থাকে, তার মূল্য পৃথিবীর কোনো সফলতা দিয়ে মাপা যায় না। রাফিকের জীবন আবার আগের মতো হয়ে গেল। সকাল হলে রিক্সা নিয়ে বের হওয়া, রাতে ক্লান্ত শরীরে ফিরে আসা। কিন্তু একটা জিনিস আর আগের মতো ছিল না, তার চোখের ভেতরের আলো। আগে সে হাসত, এখন শুধু চুপচাপ থাকে। বস্তির মানুষ মাঝে মাঝে তার দিকে করুণ চোখে তাকাত। কেউ সহানুভূতি দেখাত, কেউ পিছনে হাসত। একদিন গভীর রাতে সোহেল এসে বলল, চল কোথাও ঘুরে আসি। রাফিক হালকা হেসে বলল, যে মানুষটা ছিল সে তো অনেক আগেই হারিয়ে গেছে। সোহেল চুপ হয়ে গেল, কারণ সে জানত কিছু ব্যথা মানুষের ভেতর থেকে ধীরে ধীরে তাকে মেরে ফেলে। বড় বাড়ি, দামি গাড়ি, 5 তারা হোটেল, সব পেয়েও মায়ার ভেতরে শান্তি ছিল না। অর্ণব সারাদিন ব্যবসা নিয়ে ব্যস্ত থাকত। পার্টি, মিটিং, বিদেশ সফর, এই ছিল তার জীবন। মায়া বুঝতে শুরু করল, এখানে ভালোবাসা নেই। একদিন রাতে বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখছিল সে। হঠাৎ মনে পড়ে গেল সেই ছোট্ট টিনের ঘরটা, যেখানে বিদ্যুৎ চলে গেলে রফিক মোমবাতি জ্বালিয়ে বলতো, তুমি পড়ো, আমি হাত পাখা করি। মায়ার চোখ ভিজে গেল। সে বুঝতে পারল, যে মানুষটা তাকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছিল, তাকে সে হারিয়ে ফেলেছে। একদিন সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ভাইরাল হলো। ভিডিওতে দেখা গেল বৃষ্টির মধ্যে এক বৃদ্ধ রিক্সা চালক অসুস্থ এক বৃদ্ধাকে হাসপাতালে পৌঁছে দিচ্ছে বিনা ভাড়ায়। মানুষ ভিডিও দেখে আবেগে কেঁদে ফেলল। কিছুক্ষণ পর জানা গেল সেই রিক্সা চালক আর কেউ না, রাফিক। আবার মানুষ তাকে নিয়ে কথা বলতে শুরু করল। সংবাদ মাধ্যম তার সাক্ষাৎকার নিতে এলো। এক সাংবাদিক জিজ্ঞেস করল, আপনার স্ত্রী আপনাকে ছেড়ে চলে গেছে, তারপরেও মানুষের জন্য এত কিছু করেন কেন? রাফিক ধীরে বলল, মানুষ যদি কষ্ট বুঝতে ভুলে যায়, তাহলে সে মানুষ না। এই কথাটা আবার ভাইরাল হয়ে গেল। সময়ের চাকা সব সময় একরকম থাকে না। অর্ণবের কোম্পানিতে দুর্নীতির অভিযোগ উঠল। মিডিয়ায় একের পর এক খবর প্রকাশ হতে লাগল। কোম্পানির শেয়ার পড়ে গেল। যে মানুষগুলো একসময় অর্ণবের পাশে ছিল, তারা ধীরে ধীরে দূরে সরে যেতে লাগল। অর্ণব তখন রাগী আর হিংস্র হয়ে উঠল। একদিন রাগের মাথায় মায়াকে বলল, তুমি আমার জীবনে আসার পর থেকেই সব শেষ হয়ে গেছে। মায়া স্তব্ধ হয়ে গেল। সে বুঝতে পারল এই সম্পর্ক শুধু স্বার্থের ওপর দাঁড়িয়েছিল। একদিন রাফিক রিক্সা চালাতে চালাতে হঠাৎ রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে যায়। অতিরিক্ত পরিশ্রম আর অনিয়মে তার শরীর ভেঙে গিয়েছিল। লোকজন তাকে হাসপাতালে নিয়ে গেল। সেই খবর কোনোভাবে মায়ার কানে পৌঁছল। মায়া ছুটে হাসপাতালে এলো। বিছানায় শুয়ে থাকা রাফিককে দেখে তার বুক কেঁপে উঠল। একসময় যে মানুষটা শক্ত হাতে তাকে আগলে রাখত, আজ সে অসহায় হয়ে শুয়ে আছে। মায়া কাঁদতে কাঁদতে বলল, তুমি নিজের খেয়াল রাখো না কেন? রাফিক দুর্বল হাসি দিয়ে বলল,
সব মানুষের জীবনে সব কিছু থাকে না। হাসপাতাল থেকে ফিরে একদিন রাফিক একটা চিঠি লিখল। চিঠিতে সে লিখল, মায়া, তুমি সুখে থাকো। আমি কোনো অভিযোগ নিয়ে বাঁচতে চাই না, কারণ আমি যাকে ভালোবেসেছিলাম সে একসময় সত্যি আমাকে ভালোবাসত। মানুষ বদলায়, সময় বদলায়, কিন্তু আমি চাই না তোমার মনে আমার জন্য কোনো ভয় বা অপরাধ বোধ থাকুক। শুধু একটা কথা মনে রেখো, সফলতা মানুষকে বড় করে, কিন্তু কৃতজ্ঞতা মানুষকে মহান করে। চিঠিটা পড়ে মায়া অনেকক্ষণ কাঁদল। সে বুঝতে পারল রাফিক এখনও তাকে ঘৃণা করেনি। শীতের এক কুয়াশাচ্ছন্ন ভোর। রাফিক আবার রিকশা নিয়ে বেরোল। রাস্তার পাশে চায়ের দোকানে রেডিও বাজছিল। সেখানে একজন বক্তা বলছিল, জীবনে সফল হওয়ার পর যারা অতীত ভুলে যায় তারা একসময় নিজেকেই হারিয়ে ফেলে। রাফিক হালকা হাসল। তার চোখে আর অভিযোগ ছিল না, সে শুধু জীবনকে মেনে নিতে শিখেছে। অন্যদিকে মায়া